প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, সান একাডেমির আরেকটি চমৎকার গ্রামার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা গ্রামারের যে অংশটুকু আলোচনা করব তা যে জানে তার জন্য একদম সহজ, ইজি কথা, কিন্তু যে জানে না তার জন্য খুব জরুরি। আজকে আমরা এখানে ইংরেজি বর্ণমালায় যে 26টি বর্ণ আছে, এই বর্ণের যে আরও 2টা ক্যাটাগরি আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আপনারা, আমি আশা করব বিগিনার্স লেভেলে যারা আছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি এই বিষয়টা না জানেন তাহলে ইংরেজি গ্রামারের আমাদের পরবর্তী আলোচনার অনেক কিছুই আপনার বুঝতে কষ্ট হবে। তো চলুন আমরা একেবারে মনোযোগের সাথে ক্লাসটি বোঝার চেষ্টা করি। ফ্রেন্ডস, পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ইংরেজি বর্ণমালায় সর্বমোট 26টি বর্ণ আছে। কয়টি বর্ণ? 26টি বর্ণ আছে। কি কি? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, বি, ডব্লিউ, এক্স, ওয়াই এবং জেড। ঠিক কি না? জি। এই 26টা বর্ণ নিয়েই ইংরেজির টোটাল পড়ালেখা। এখন এই 26টা বর্ণের ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স আপনারা অবশ্যই ভালোভাবে জেনে নিয়েছেন আমি আশা করি। যদি এখনও কারো জানার বাকি থাকে, সে আমাদের বেসিক ইংলিশের একেবারেই প্রথম দিকের ক্লাসগুলো দেখে নেবেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ক্লাসগুলো কিসের? গ্রামারের? না, বেসিক ইংলিশের আমাদের যে ফোল্ডার আছে ওখান থেকে দেখে নেবেন। কেমন? যাই হোক, তো এই স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারটা আপনারা খুব ভালোভাবে প্রত্যেকটা বর্ণ চিনে নেবেন। যেমন এই যে জি আপনি দেখতেছেন, জি এটা হচ্ছে ছোট হাতের জি বা স্মল লেটার। এর ক্যাপিটাল লেটারের সাথে এই স্মল লেটারের চেহারার কোনো মিলই নেই। অতএব আপনার যদি এরকম স্মল এবং ক্যাপিটাল লেটার চিনতেই সমস্যা হয়, আগে কিন্তু আপনি ওই ক্লাসগুলো অবশ্যই দেখে আসবেন। যা হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম, এই যে 26টা বর্ণ ইংরেজিতে আপনি দেখতেছেন, এই বর্ণগুলো নিয়ে আমাদের টোটাল ইংরেজির পড়ালেখা। এখন এর মধ্যেই আছে 2টা ভাগ। কয়টা ভাগ? 2টা ভাগ। কিছু আছে ইংরেজির স্বরবর্ণ, কিছু আছে ইংরেজি ব্যঞ্জন বর্ণ। আমরা বাংলাতে যেমন স্বর স্বরায়া একটা দিক, আবার ক খ গ আরেকটা দিক। স্বর স্বরায়াকে আমরা কি বলি? স্বরবর্ণ। আর ক খ গ উম এগুলিকে কি বলি? ব্যঞ্জন বর্ণ। ইংরেজি তো এরকম 2টা দিক আছে। একটা স্বরবর্ণ অর্থাৎ ভাওয়াল, আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। তাহলে ইংরেজির এই 26টা বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা ভাগ হচ্ছে ভাওয়েল, আরেকটা ভাগ হচ্ছে কনসোনেন্ট। মন দিয়ে শুনেন, একটা ভাগ হচ্ছে ভাওয়েল, আরেকটা ভাগ হচ্ছে কনসোনেন্ট। ইংরেজি এই 26টি বর্ণের ভাওয়েল হচ্ছে 5টি। মূল বা প্রধান ভাওয়েল কয়টি? 5টি। আর কনসোনেন্ট হচ্ছে বাকি 21টি। মন দিয়ে শুনেন, তাহলে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল কয়টি? 5টি। কনসোনেন্ট কয়টি? 21টি। এর মধ্যে যে 21টি কনসোনেন্ট আছে, এর মধ্যে একটা আবার আছে স্পেশাল ভাওয়েল বা সেমি ভাওয়েল। এটাকে কি বলা হয়? স্পেশাল ভাওয়েল বা সেমি ভাওয়েল। এটা কখনো কখনো, মানে যদিও কনসোনেন্ট, কখনো কখনো আবার ভাওয়েল রূপেও ব্যবহৃত হয়। এজন্য এটিকে বলা হয় স্পেশাল ভাওয়েল বা সেমি ভাওয়েল। বোঝা গেল? জি। এখন চিনে নেওয়া দরকার
আমাদের কোন 5টা ভাওয়েল আর কোনগুলো কনসোনেন্ট, ঠিক কিনা? চলুন আমরা একটু মার্ক করে নিই। খেয়াল করেন ফ্রেন্ডস, এখানে আমাদের এ থেকে আপনি শুরু থেকে সুন্দর করে দেখেন, এই যে এটা হচ্ছে একটা ভাওয়েল, ঠিক আছে? বি কনসোনেন্ট, এই সি কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, আবার ই হচ্ছে একটা ভাওয়েল, ঠিক আছে? এফ কনসোনেন্ট, জি কনসোনেন্ট, এইচ কনসোনেন্ট, আই হচ্ছে ভাওয়েল। এরপরে জে, কে, এল, এম, এন, এই সবগুলো কনসোনেন্ট, এই ওটা আবার হচ্ছে ভাওয়েল। ওকে, তারপরে পি, কিউ, আর, এস, টি, এই সব কনসোনেন্ট, এই ইউটা হচ্ছে ভাওয়েল, ঠিক আছে? এবং পরবর্তী ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই সব কনসোনেন্ট, ঠিক আছে? তাহলে আমরা ভাওয়েল কয়টা পেলাম খেয়াল করেন, এ, ই, আই, ও, ইউ, কয়টা হলো? 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, ঠিক কিনা? কয়টা হলো? 5টি। আপনি একদম মুখস্থ করে রাখবেন, এ, ই, আই, ও, ইউ, এবং চেহারা মনে রাখবেন কিন্তু, কেমন? এগুলো না জানলে ইংরেজি গ্রামারের পরবর্তী বহু কিছুই আপনি সত্যি অর্থে বুঝবেন না বা জানবেন না। অতএব এই সহজ কথাটুকু জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। তাইলে খেয়াল করেন, এ, ই, আই, ও, ইউ যদি ভাওয়েল হয়, বাকি 21টা কি? কনসোনেন্ট। কনসোনেন্টগুলো কে কে আর বলে বুঝাতে হবে না? আপনি দেখতেই পারতেছেন, ঠিক কিনা? জি, আমরা একটু ভাওয়েল কনসোনেন্টগুলোকে আলাদা করে ফেলি, কেমন ফ্রেন্ডস? দেখেন কি কি ভাওয়েল পেলাম আমরা। এ, ঠিক, ই, আই, হ্যাঁ, এবং কি ও, আরেকটা হচ্ছে ইউ। ভাওয়েল কয়টা? 5টা। এ, ই, আই, ও, ইউ। বলেন, এ, ই, আই, ও, ইউ। আপনি খুব ভালোভাবে এটা একেবারে অন্তরে গেঁথে নেবেন, ঠিক আছে? কখনোই যেন ভুল না হয়। তাহলে কনসোনেন্টগুলোকে আমরা একটু আলাদা করে লিখি, কেমন? দেখেন, প্রথম কনসোনেন্ট বি, তারপর সি, তারপর ডি, আমরা একসাথে লিখে ফেললাম, ভি, সি, ডি, এরপরে এফ, জি, এইচ, কে কে? এফ, জি, এইচ, তারপর আই বাদ দিয়ে জে, কে, এল, এম, এন, জে, কে, এল, এম, নাকি? এরপর আছে কে? এন, দিয়ে দিলাম এন, তারপর ও বাদে পি, কিউ, আর, এস, টি, হ্যাঁ, পি, কিউ, আর, এস, টি, এই হলো এস, তারপরে টি, এরপর আছে ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই এবং জেড, এগুলো কি? সব কনসোনেন্ট। কে কে? বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। অর্থাৎ এই 5টা বাদে যা কিছু আছে সব কি? কনসোনেন্ট। ওকে, তো ফ্রেন্ডস, আমরা 5টি ভাওয়েল এবং 21টি কনসোনেন্টকে চিনতে পারছি। জি, আপনার কাজ হচ্ছে 21টি কনসোনেন্ট মুখস্থ রাখার দরকার নাই, আপনি মুখস্থ রাখবেন 5টা ভাওয়েল কি কি। পারবেন? আশা করি ইনশাল্লাহ পারবেন। আরেকটা জিনিস এখানে বুঝার বাকি আছে, সেটা হচ্ছে সেমি ভাওয়েলটাকে বলছিলাম না, একটা স্পেশাল বা সেমি ভাওয়েল আছে, সেটা হচ্ছে ওয়াই। এই যে ওয়াইকে দেখছেন, জি, কনসোনেন্টের জায়গায় লিখে রাখছি, কিন্তু এই ওয়াইটা কখনো কখনো আবার ভাওয়েল রূপে কাজ করে, এই জন্য একে বলা হয় সেমি ভাওয়েল বা স্পেশাল ভাওয়েল। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকের এই ক্লাসে দেখেন আমরা খুব কঠিন কিছু শিখিনি,
একেবারেই সহজ কথা, কিন্তু এই কথাটুকু না জানলে ইংরেজি গ্রামার আপনার কাছে লোহার মতো শক্ত হয়ে যাবে কোনো কোনো অবস্থায়। ঠিক আছে, জিনিস সহজ, কিন্তু এই সহজ জিনিসটা আপনাকে ঠেক দেবে মারাত্মকভাবে যদি আপনি ভাওয়েল কনসোনেন্ট সঠিকভাবে না চিনেন। এজন্য ক্লাসটির গুরুত্ব অপরিসীম। তাহলে ফ্রেন্ডস, আজকে আমরা কি জানলাম যে 26টি ইংরেজি বর্ণকে মোট কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা ভাগের নাম হচ্ছে ভাওয়েল, আরেকটা ভাগের নাম হচ্ছে কনসোনেন্ট। একটা ভাগের নাম কি? ভাওয়েল। ভাওয়েলের বানানটা একটু আপনাদের অবশ্য মনে হয় শেখা দরকার, সেটা হচ্ছে VOWEL। কি হয়? ভাওয়েল। আরেকটা হচ্ছে কি? কনসোনেন্ট, মানে এটা। এই বানানটা কোথায় লিখবো? এখানেই লিখে দিই আপনাদেরকে, CON, কন, SO, কনসো, নেন্ট, NENT, কনসোনেন্ট। ঠিক আছে? আচ্ছা, আর এটা তো সেমি ভাওয়েল বললামই। যাই হোক ফ্রেন্ডস, তো আশা করি আপনারা এই ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগের সাথে বোঝার চেষ্টা করেছেন। যদি বুঝে থাকেন, মনে রাখতে পারেন, ইনশাল্লাহ সামনের দিকের আলোচনাগুলো আপনার জন্য পরিষ্কার। আর যদি আপনি কোনোভাবে এগুলোকে এড়িয়ে যান, তাহলে কিন্তু বিপদ আছে, অর্থাৎ পরবর্তী লেকচার বুঝতে আপনার জন্য কষ্ট হবে। বিষয়টি কি বোঝা গেল? তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি কেমন হলো জানি না। যদি এতটুকু আপনার উপকার হয়, ভালো লাগে, অবশ্যই লাইক। আপনার কোনো কথা, বুদ্ধি, পরামর্শ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস। আর আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর একটা কথা শেষ সময় বলে যাচ্ছি, কনসোনেন্ট বানানটা হচ্ছে CONSO, কনসো, NANT। এখানে আমি ভুলবশত লিখে ফেলছি, আপনারা ভুলটা শিখবেন না কিন্তু। CON, কন, SO, কনসো, NANT, কনসোনেন্ট। এই কনসোনেন্ট শব্দের অর্থ হলো ব্যঞ্জন বর্ণ, আর ভাওয়েল শব্দের অর্থ হলো স্বরবর্ণ। তাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পৃথিবীর যেখানেই থাকেন। শুভকামনায় আজকের ক্লাস শেষ করছি। আসসালাম। মনে কি চায় যেতে গড় ছেড়ে বহু দূরে, প্রকৃতির রূপ, রস আর বাহারি রঙে রাঙাতে মন। ছুতে চাও নীল আকাশ আর মেঘমালা, যদি হারাতে চাও নীল জলরাশির মহাসমুদ্রে, কিংবা সাপদ সংকুল বন বনানীতে, প্লিজ সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল পর্যটক দি ট্রাভেলার।